আমরা স্কাই ব্রিজে আরও অনেকটা সময় স্পেন্ড করে অবশেষে এখন ফেরার জন্য রওনা হয়েছি। এইবার আমরা সিঁড়ি বেয়ে উপরে না উঠে স্কাই গ্লাইড অপশনটি চুজ করেছি। স্কাই গ্লাইডের জন্য পার পারসন খরচ হয়েছে 1 ওয়ে 10 রিঙ্গিত করে। চাইলে কিন্তু এই স্কাই গ্লাইড ইউজ করেই উপর থেকে আমরা নিচে আসতে পারতাম, কিন্তু আমরা সিঁড়ি দিয়ে নেমেছি কারণ আমরা চেয়েছি কিছুটা অ্যাডভেঞ্চার করতে অ্যান্ড দুটো এক্সপিরিয়েন্সই নিতে। তো উপরে ওঠার জন্য আমরা স্কাই গ্লাইড অপশনটাই চুজ করেছি। আমরা কিন্তু ব্যাক করার জন্য কেবল কারে উঠে গিয়েছি। মুখে যতই হাসি থাকুক না কেন এই খাড়া রশি বেয়ে নামতে হবে ভেবে বিশাল ভয় লাগছিল। যদিও আমরা ফিল করছিলাম নিচে নামার সময় কেবল কারের স্পিড বেশি থাকে, কিন্তু না, উপরে ওঠার সময় আসলে ভালোই স্পিড থাকে, যেটা বোঝা যায় না। আশেপাশের ভিউ খুবই চমৎকার ছিল। এই যে একটা ছোট ঝর্ণা দেখা যাচ্ছিল, এখানে আমি খুব ভিক্টোরি দেখালেও আমার কিন্তু অনেক ভয় লাগছিল। আর আমাদের কেবল কার একজন পুরো নামার সময়টাতে চোখ বন্ধই করে রেখেছিল। আর একটু পরপর কেবল কারের স্পিডটা চেঞ্জ হচ্ছিল কারণ রশিটা কোথাও খাড়া কোথাও বেশি ঢালু। আমরা এখন একটা সাপোর্ট টাওয়ার ক্রস করছি, আর একটা কেবল কার যখন একটা সাপোর্ট টাওয়ার ক্রস করে তখন এটার স্পিড অনেকটা বেড়ে যায়, কেননা একটা ধাক্কা লাগে। অলমোস্ট নিচের দিকে এসে যখন ভয় কেটে গেল তখন খেয়াল করলাম কেবল কারে নামার সময় নিজের কোনো ভিডিও বা ছবি কিছুই নিইনি, সো একটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর এই যে আমরা অলমোস্ট স্টেশনে পৌঁছে গেছি, আর এই মেমোরিটা আসলে সবসময় মনে থাকবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।